নতুন জলসা গজল পেতে যদি চাও নূরে স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। या नबी 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 नजर करम फरमाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना आप दर का हो में भिखारी आप हो मेरे दाता सारे रिश्ते नातों से प्यारे अपना नाता आप तो है आप तो है आता है जिनको सभी माना जरा হবে না সুবহানাল্লাহ यार একটু জোরে হবে না নারে দিগর या नबी नजर करम फरमाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना आप दर का हो में भिखारी आप हो मेरे दाता सारे रिश्ते नातों से प्यारे अपना नाता आप तो है आप तो है आता है जिनको सबकी लजने फाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना अल्लाहुम्मा सल्ली अला बेशाया है लेकिन दोज़ख पर ही नबी का शाया अर्श मुअल्ला बना मुहल्ला दीद के रब ने बुलाया जरा बोलो ना सुभान अल्लाह नारे तिगैर हशर तलक ना हशर तलक ना होगा किसी का ऐसा या ना जाना जरा बोलो सुभान अल्लाह हशर तलक न होगा किसी का ऐसा या ना जाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना या नबी नजर करम फरमाना ऐ गशनैन की नाना ऐ गशनैन की नाना अल्लाहुम्मा सल्ली अला একটু ভাষাই কোটা দেবেন তো ভাষাই কোটা নৌকার মাঝি পার করে দে দেরি করিস না নৌকার মাঝি পার করে দে দেরি করিস না
জিয়ারতে যাব আমি নবীর মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কচি নবীর মদিনা কে কে জিয়ারতে যাবে দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, রে জিয়ারতে যাব আমি সোনার মদিনা। ও দরিয়া শুকিয়ে যারে মদিনাতে যায়, ও দরিয়া শুকিয়ে যারে মদিনাতে যায়, মদিনাতে যাবার মতো পয়সা মরে নাই, মদিনাতে যাবার মতো পয়সা মরে নাই। থাকিত যদি পাখির মতো আমার দুটি ডানা, আর ওড়িয়া সাগর পার হইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নাবি শফিউল্লাহ, আদম নাবি শফিউল্লাহ, ইব্রাহিম নাবি খলিলুল্লাহ, মুসা নাবি কালিমুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময়, মহামূল্য সুসময়, অকারণে কেন যায়, মহামূল্য সুসময়, অকারণে কেন যায়, পড়েন মুমিন সর্বদাই যে লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله الرسول وقال الله تعالى أيضا في كتابه مخبرا وعامرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وعامرا ولسوف يعطيك ربك فترضى। এই পাকাটা আমার দিক থেকে সরিয়ে দেবেন তো, ওই দিকে করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله
وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والغاة وصوم رمضان. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা ভাই ও বাপজানেরা, সমবয়স্ক নওজোয়ান তরুণ ভাইয়েরা, কচি কাঁচা বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে লাখ কোটি শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন আজকের দিনে আমাদেরকে বড় ভালোবেসে মোহাব্বত করে পিয়ার করে এক মিলাদুন নবীর মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, সবরের শানের মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সেই পরওয়ারদিগারে বিনিয়াদের দরবারে একটু কালেমাতুশ শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হয় না আলহামদুলিল্লাহ? ভাই আমি একটা কথা বলবো, রাগ করবেন না তো? এই পিছনে যে মুরব্বী আনেরা আছেন, জওয়ান যুবক ভাইরা, আপনারা সামনে আসেন, এই বাচ্চাগুলোকে পিছনে করে দেন, একটু আসেন দয়া করে। দয়া করছি তোমরা যাও, পিছনে যাও, আপনারা সামনে আসেন, সামনে আসেন, বুঝি তোমরা পিছনে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ করে আল্লাহ পাকের দয়ায় আজকে আমরা এখানে এসে বসতে পেরেছি। দীর্ঘ এই চুপ করেন, অসুবিধা হচ্ছে, ওদেরকে চুপ করে বসতে পারো। দীর্ঘ 6 থেকে 7 মাস কোভিড-19 করোনা ভাইরাসের কারণে এই শুধু ওয়াজ নসিহতের প্রোগ্রাম নয়, সমস্ত ধর্মের যত প্রোগ্রাম ছিল, রাজনীতির প্রোগ্রাম ছিল, সব কিন্তু বন্ধ ছিল। এমনকি মানুষ রাস্তাঘাটে বেরোবে সেই সুযোগও ছিল না, ঠিক না বেঠিক জোরে বলে? সেটা অতিক্রম করে গেছে আমাদের কাছ থেকে, আস্তে 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 সরছে, আল্লাহ করে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। কিন্তু ওই করোনা ভাইরাস যখন ছিল, কিছু মানুষের আমোদ প্রমোদ বেড়ে গিয়েছিল। তারা কারা? যারা কুড়ে মানুষ, তারা ঘরে তো এমনিতে বসে থাকে, আবার বাইরে বেরোলে পুলিশের মার, ঘরে বলছে এটা কাজকর্ম দেখো না, বলে এখন লোক বাইরে বেরোতে পারছে না, কাজকর্ম সারা জীবন কিছু করেনি, তারা মজা নিয়েছে। কিন্তু ঠিক না, কুড়ে মানুষের ভালো হয়েছিল। আর কাদের বলেন তো? যারা বিলেতি মদ খায় তাদের একটু কষ্ট হচ্ছিল, কেন হাওয়াখানায় বার তো বন্ধ ছিল, আরো সব বার বন্ধ ছিল। কিন্তু যারা দেশি চুল্লু খায়, প্যাকেট মার্কা, তারা ভিতর থেকে পিছন দিক থেকে মাল সব পেয়ে যাচ্ছিল। 10 টাকার প্যাকেট 40 টাকার হলো কিনছিল। আর অভাবী গরিবী সেজে লোকের দ্বারে যাচ্ছে, খাওয়া হয় না, লোক দিয়ে দিচ্ছে, লেসছে আর প্যাকেট খাচ্ছে আর মারছে। আবার ঘরে বসে বসে বউকে কি মারছে ওই প্যাকেট খেয়েছে। হাইব্রিড বেঈমান মার্কা। ফুরফুরা শরীফের হোসেন হুজুরের ছেলে, নাম হচ্ছে মুশফিকিন সিদ্দিকী ভাইজান। একদিন ওনার কাছে গেছি, বলছে ভাই বোম্বাই থেকে ফোন করেছে, কাঁদতেছে। কি কান্না? তো ভাই কাজ নেই, কর্ম নেই, ঠিকভাবে খাওয়া হয় না ভাই, কিছু টাকা পাঠান। ভাইয়ের দিলটা বড় নরম,
পাঠিয়েছে কিছু টাকা, ব্যাস টাকা পাঠাবার পরেই আর হঠাৎ মদের দোকান একদিন খুলে গেল না, ওই টাকা যে যত পেরেছে মদ কিনেছে, মদ কিনে আর খেয়েছে। আর ওই খবরটা ফুরফুরা ওই ভাইজানের কাছে চলে এসেছে। ভাইজান আমাকে নিজে বলছিল ভাই আর কাউকে আমি টাকা দেবো না, আমার থেকে টাকা নিয়ে বেটা মদ কিনে খাচ্ছে। তো কিছু মানুষের ওই আমোদ প্রমোদ বেড়ে গিয়েছিল। আর এই জলসা ওয়াজ নসিহতের জন্য যে চাঁদা টাকা পয়সা লাগতো সব বন্ধ ছিল, তো সেটাও আর দিতে হয়নি। মাশাআল্লাহ, আল্লাহ করে স্বাভাবিক হয়েছে, স্বাভাবিকে ফিরে এসেছে। আবার এই ওয়াজের মাহফিল, দোয়ার মাহফিল কায়েম করেছেন যে সমস্ত ভাইরা কায়েম করেছেন, আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন এই মাহফিলের ওসিলায় কাল কিয়ামতের মহামাঠ মহা মুসিবতের দিনে এটা একটা নাজাতের ওসিলা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার ভাই কিছু কিছু মানুষের মজা হয়েছিল কি জানেন, অনেক জায়গায় জলসার কমিটি আছে, জলসা কমিটির কোন জায়গায় জলসা হওয়ার পরে টাকা বেঁচে থাকে 10,000, 15,000, 20,000। আর একটা জলসা করতে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা খরচা, জলসা শেষে 50,000 টাকা রয়ে গেল। আবার বেশিরভাগ জায়গায় কমিটির ভিতরে কিছু মাতালও ঢুকে থাকে, আবার সে মাতাল সেক্রেটারি হয়ে বসে আছে। সেক্রেটারিকে সে প্যাকেট আগে থাকতে কিনে বসে আছে, জলসার তাবারক হবে আর ওই তাবারক চাট করে খাবে। আপনার এই করোনা ভাইরাসে যে জলসা বন্ধ হয়ে গেছে, 50,000 টাকা জমা ছিল, কিভাবে খরচা করবে? সে বেটা হদ্দম খরচা করছে। কিসের টাকা? জলসার টাকা। কিছু মানুষ আছে আবার মসজিদের টাকা তাদের কাছে জমা ছিল, মাদ্রাসার টাকা জমা ছিল, মক্তবের টাকা জমা ছিল, ক্লাবের টাকা জমা ছিল। কিসে খরচা করবে রে? এত টাকা রয়েছে তো মার ছক্কা, মার গোলাম। আপনাদের এদিকে হয় নাকি মার ছক্কা, মার গোলাম, রইতন মুইতন অমুক সব কি বলে না, এদিকে হয়? ওই করোনা ভাইরাস এসে ঘরে বসাতে কি করবে? মোবাইলে আবার লুডু আছে, তো লুডু খেলা আরম্ভ করেছে। আমি রাস্তাতে যাচ্ছি দেখি খেলছে, ভালো কথা, টাইম পাস। ও বাবা, ভালো করে খেয়াল করে দেখি কড়কড়ে 500 টাকার নোট মোবাইল নিচে ভরে রেখেছে। ভাই যারা ওই মসজিদের টাকা নিয়ে, মাদ্রাসার টাকা নিয়ে, এই জলসার টাকা নিয়ে ওইভাবে ফালতু খরচা করেছে এবং নিজে পেটেও খেয়েছে, তারা জানে না যে কোথায় হাত দিয়েছি। এই যে আল্লাহ রসুলের জলসা, এই জলসার টাকা যদি বেপরোয়া কেউ খায়, তার পেটে তো দুনিয়ায় ভালো হবে না, সুখ শান্তি থাকবে না, আর আখিরাতেও বেটা মনে রেখো, আগুন খেয়েছো তুমি, কবরে গেলে ফেরেশতারা সেকেন্ডে সেকেন্ডে তোমাদের কবরে বাজ ফেলবে। এ ঠিক না বেঠিক? জোরে বলেন। যারা মসজিদের টাকা খায়, যারা মাদ্রাসার টাকা খায়, যারা এতিমের মাল আত্মসাৎ করে, জেনে রাখো তোমরা কিন্তু জেনে বুঝে আগুনে হাত ভরাচ্ছ, আগুন পেটে খাচ্ছ। আল্লাহ যে সাজা যাবে জাহান্নাম আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনেরা, ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলিয়াদেরকে বাঁচাও। পরক্ষণে কি বললেন? জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের কাঠ হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। যারাও মসজিদের টাকা খায়, মাদ্রাসার টাকা খায়, এই জলসার মেরে খায়, তাদের দশা কিন্তু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে এই মানুষ। জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো লাইন থাকবে না। কি ভালো, কি মজার কথা। আর মসজিদের নামে চাঁদা তুলে সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি করে হচ্ছে, খুব মজা লাগছে না? হ্যাঁ, আমার দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাই জেনেরা সাবধান। আবার অনেকে আছে যে মাহফিল করেছেন, যদিও আল্লাহ করে আপনাদের এখানে হয়তো নেই, এই মাহফিল করতে দেবে না বলে বিরোধিতা করে। এই সব করতে হবে না, খামাই সব কি হবে, ফাংশন দিকে যা, দুটো বক্স নিয়ে এসে বাজাবি,
কাজে লাগবে। কি হবে ওয়াজ নসিহত দিয়ে? এ আছে না না? আমার দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাই ও বাপজানেরা, পরিবর্তন হন, পরিবর্তন হওয়া শেখেন। পরিবর্তন যদি না হতে পারি আমি আপনি, এই জলসার মাহফিলে বসে কিছু ফায়দা হবে না। পরিবর্তন হতে হবে। আমাকে আপনাকে পাক সাপটা ঠিকভাবে শিখতে হবে, কিভাবে পবিত্র হব সেটাকে শিখতে হবে। আমি আপনি অনেকে জানি শরীরে নাপাক হলে হাত পায়ে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গই নাপাক লেগে গেলে ধৌত করলে পাক পবিত্র হয়ে যায়, তারপরে মসজিদে গিয়ে কপাল ঠুকলে নামাজ হয়ে যায়। অত সহজ নয়। এ নবীর উম্মতেরা, পাগলেরা, দিওয়ানারা, আপনি যদি কবুলিয়াত নামাজ চান, নামাজ যদি আল্লাহ পাকের দরবারে কবুল করতে চান, শুধু বাহ্যিকটা আপনার পবিত্র করলে চলবে না, আপনার পবিত্র করতে হবে। আল্লাহ নবী, নূরে নবী, দয়া নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নবী জানিয়েছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধাংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র হচ্ছে ঈমানের অর্ধাংশ। শুধু বাহ্যিক পবিত্র হলে হবে না, অঙ্গ প্রত্যঙ্গই নাপাক লেগেছে, পেশাব পায়খানা ইত্যাদি আপনার শরীর অপবিত্র হয়েছে, সেটা আপনি পবিত্র হলেন, গোসল করলেন, সব পবিত্র হয়ে গেল তা নয়। এরপরও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুরশিদুল আমিন বলে একটা কিতাব আছে, ওই মুরশিদুল আমিনের কিতাবে লিখছেন আপনাকে পবিত্র হতে হবে। নাজাসাত থেকে পবিত্র হওয়ার পরে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে, গুনাহ থেকে বেঁচে পবিত্র হতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচার পরে, এরপরে যেটা আপনাকে আমাকে পবিত্র হতে হবে সেটা হলো আপনার আমার দিল, কালব, অন্তর। সব বাইরে একদম সেন্ট মেরে ঘুরছে, কি খুশবু, আর এই ভিতরটা একদম ময়লা হয়ে আছে, হিংসায় ভরে আছে, অহংকারে ভরে আছে, টাকা পরে ভরে আছে, কখন চেষ্টা করছে কার পিছনে বাঁশ দেবো। ভিতরটা সবসময় ওর দোতলা বাড়ি কিভাবে বেটাকে পুঁতে দেওয়া যায় চেষ্টা করছে, আর কপাল গিয়ে মসজিদে নামাজ পড়ছে। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? এই ওর সেজদা আমার আল্লাহ নেবে? নেবে না। এই অন্তরটাকে পবিত্র করতে হবে। নবীর উম্মতেরা, পাগলেরা, দেওয়ানারা, দুটো হাতে ধরে বলে যাই, অন্তরটাকে শুদ্ধ করুন, নামাজ আদায় করুন, আল্লাহ পাক আমাদের সেজদা কবুল করে নেবে। আর অন্তরে যদি নোংরা থাকে, অন্তরে যদি ময়লা হয়ে যায়, অন্তরে যদি হিংসা, অহংকার, দাম্ভিক্য থেকে থাকে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আপনার আমার হায়াত দেয়, আমি আপনি যদি মসজিদে সেজদা করে কপাল কালো করে ফেলে, তথাপিও আমার আল্লাহ পাক কিন্তু ওই নামাজ নেবে না। পবিত্র হতে হবে আমাকে আপনাকে। আমার দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা, হুজুর এসেছেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা, তাহলে আমাদেরকে পবিত্র হতে শিখতে হবে। আমাকে আপনাকে পবিত্র অর্জন করা শিখতে হবে। সাথে সাথে যদি পবিত্র অর্জন আমি আপনি না করতে পারি, আমার আপনার ইবাদত বন্দেগীও কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হবে না।
পবিত্র যদি না হতে পারি হবে না কবুল আল্লাহ পাকের দরবারে ইবাদত বন্দেগী। আমি আপনি অনেকে ওযু করি, আমাদের ভিতরে অনেকে আছেন ওযুটাও ঠিক মতো জানে না, মুসলমান বলে দাবি করছে। ভাই ওযুর কটা ফরজ বলেন তো? হ্যাঁ, ওযুর কটা ফরজ? তিনটে? তিনটে না দুটো? হ্যাঁ, এ কোচিরা ওযুর কটা ফরজ? হ্যাঁ, চারটে ফরজ। দেখেছেন, বাচ্চাটা বলে দেব। আপনারা প্র্যাকটিক্যালি করেন কিন্তু বলতে পারছেন না, কালচার নেই। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইযা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম মিনাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক বললেন, মুমিনেরা, ঈমানদারেরা, তোমরা যখন নামাজ পড়বে, ইযা কুনতুম মিনাস সালাহ, তখন তোমরা ধৌত করো, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল আর হাতের কনুই পর্যন্ত ধৌত করতে বললেন, মাথা মাসা করতে, আমসাউ বিরুসাকুম, মাথাটা মাসা করতে বললেন, আর পায়ের গাঁট পর্যন্ত ধৌত করতে বললেন। তাহলে ওযুর ফরজ কটা? জোরে বলেন। চারটে। চারটির ভিতরে যদি একটা ছেড়ে দেন ওযু হবে না। আর ওযুবিহীন অবস্থায় যদি নামাজ পড়েন, ওই নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে? ভাই আমরা ওযু করি, ওযু বানাই, আমরা অনেকেই জানিনি এই ওযুর কত ফজিলত। যদি জেনে করি, ঘন ঘন ওযু করতে মন যাবে। ওযুর ফজিলত সম্পর্কে একটু আলোচনা হবে। হ্যাঁ, আল্লাহ নবী, নূরে নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানালেন, আল্লাহ বান্দিটা যখন পবিত্র হয়ে ওযু বানায়, উত্তম রূপে ওযু করে, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করে নেয়, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেয়। আল্লাহ পাক ওই বান্দাটাকে এমন ভাবে পবিত্র করে দেন, ওই বান্দিটাকে এমন ভাবে পবিত্র করে দেন, মায়ের গর্ভ থেকে সন্তান যখন জন্ম নেয় যেমন বেগুনাহ থাকে, কোনো গুনাহ থাকে না। আল্লাহ নবী জানালেন, ওযু করার পরে 2 রাকাত যখন নামাজ আদায় করে নেয়, ওই বান্দা বান্দির আল্লাহ পাক জীবন জিন্দেগির গুনাহটা অমন ভাবে ক্ষমা করেন, যেমন ভাবে দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হয় বেগুনাহ থাকে। জোরে বলুন। তাহলে ওযু করার কত ফজিলত আল্লাহ রাসূল বললেন যে উত্তম রূপে ওযু করে, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ, পবিত্র নামাজ আদায় করে নেয়, তার গুনাহ আল্লাহ পাক maaf করে দেন। এমন ভাবে মায়ের গর্ভ থেকে সন্তান যখন আসে, সন্তান আসার পরেতে যেভাবে তার কোনো গুনাহ থাকে না, ওই অবস্থায় পৌঁছে যায়। জোরে বলবেন না? নামাজই পড়িনি আবার ওযু? হ্যাঁ, না না, দরকার নেই, হালকা করে তাহলে সাইড দে, একদম ডাইরেক্ট মারতে হবে না, সাইড দে। ওযু নামাজই পড়ি না আবার ওযু? হ্যাঁ, আল্লাহ নবী আরো জানালেন, আল্লাহ নবী আরো জানালেন, আল্লাহর বান্দা যখন ওযু করে, আল্লাহ বান্দিরা যখন ওযু করে নেয়, ওযু করার পরে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে, আল্লাহর আসমানের দিকে তাকিয়ে কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা জন্য, ওই বান্দি জন্য 8টা জান্নাত খুলে দেয়। আরেকটু জোরে হবে, নারে দেখবে
আল্লাহ পাক যে 8টা জান্নাত সৃষ্টি করেছেন, ওযু করার পরে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসমান পানে তাকিয়ে যদি কেউ পড়ে নেয়, আল্লাহ তার জন্য 8টা জান্নাত উন্মুক্ত করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত আমাদের অনেকেরই জানা নেই। আর ওযু করার পরে আবার যদি কেউ ফের ওযু করে, আল্লাহ পাক সাথে সাথে তার নামে আমলে আরো 10টা সওয়াব নেকি লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ওযুর ফজিলত সম্পর্কে বলতে গিয়ে মনে পড়ে যায় সিয়াসেত তার হাদিস, মুসলিম শরীফের রওয়ায়েত। আল্লাহ নবী নূরে নবী দয়ার নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবা কিয়ামতের মহা মুসিবতের দিনে আল্লাহ আমায় যে হাউজে কাউসার দিয়েছেন, আল্লাহ আমাকে যে হাউজে কাউসারটা দান করেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ পাক আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ রাসূল সাহাবাদের মাঝে বর্ণনা করে বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ যে হাউজে কাউসার দান করেছেন কিয়ামতের মহা মুসিবতের দিনে, যেই দিনটা 50,000 বছরের সমান, যেদিনে ভাই ভাইকে চিনতে পারবে না, মা বেটাকে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, স্বামী স্ত্রী কি ভালোবাসা মুহাব্বত, কত মুহাব্বত, সেদিনে কিন্তু কেউ কাউকে চিনবে না। আল্লাহ নবী বলেছে, সেই কঠিন মহাশারের ময়দানে, মহাশারের মাঠে সূর্যের গরমে তাপেতে আওয়াজ হবে, পানি 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 পানি, কলিজা জ্বলে গেল, কলিজা শুকিয়ে গেল, পানি 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 বলে আওয়াজ হবে। আল্লাহ নবী জানিয়েছে, আমি নবী ছাড়া ওই দিনে আর কেউ পানি দিতে পারবে না। ময়দানে মাশারে কলিজা শুকিয়ে গেল, জ্বলে গেল, পানি দাও পানি দাও, আমি নবী ছাড়া সেদিনে কেউ পানি দিতে পারবে না। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের সেদিনে নিজে হাতে আমার হাউজে কাউসারে পানি পান করাবো। জোরে হয় না সুবহানাল্লাহ। সেদিন আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের নিজে হাতে পানি পান করাবো, অন্যান্য নবীর উম্মত উম্মতিদেরকে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের মহামাঠ মহা মুসিবতের দিনে লক্ষ 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 কোটি 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 আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী পয়গম্বরদের ভিতরে আমরা যে আপনার উম্মত কোথায় পড়ে থাকবো, আমাদের আপনি কিভাবে চিনবেন? আল্লাহ নবী সাহাবাদের বলেছিলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবারা তোমরা চিন্তিত হইও না, বাবা তোমরা পেরেশান হইও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মত উম্মতিদের জন্য বিশেষ একটা নিদর্শন দান করবে, বিশেষ একটা চিহ্ন দান করবে। ও আমার সাহাবীরা, তোমরা যে দুনিয়া জমিনে নামাজ পড়ো, ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়া জমিনে যে কোরআন পাক তেলাওয়াত করো, তোমরা যে নামাজের আগে ওযু বানাও, কোরআন পাক তেলাওয়াতের আগে ওযু বানাও না। আল্লাহ তোমাদের ওযু যে অঙ্গ প্রত্যঙ্গ ফরজ করেছে, তোমরা ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধৌত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের মহামাঠ মহা মুসিবতের দিনে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো
নূর 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 করে দেবে। তোমাদের ওজোর জায়গাগুলো নূরের একটা আলো লাইট বের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরের লাইট দেখে, ওই নূরের ফোকাস দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলে চিনে নেব। আমার উম্মত বলে চিনে নিয়ে আমি নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। চিন্তা করে সে অজু নামাজই পড়ি না তো কি অজু করবো? ভাই বক্সটা একটু আমার দিকে ঘোরাবেন, কানে আওয়াজটা আসছে না, একটু ঘুরিয়ে দেন তো। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সাইড করে কাজ করে মারে। নাহলে এই দিকটা একটু পিছিয়ে দেন, এই দিকটা পিছিয়ে দেন, আমার কানে আওয়াজটা আসা নিয়ে দরকার। এদিকে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শোনেন না, এই স্টেজের এই দিকটা দিয়ে দেন, এই দিকটা এইভাবে মারেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ओहो जिसके लिए महफिल को नाइन सजे है, फिरदौस बरी जिसके ओसीले से बनी है। ओ हाशिमी, ओ हाशिम मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। আমার দিন দরদি, ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, তো ওজুর কত তাহলে গুরুত্ব। আমাকে আপনাকে অজু বানাতে হবে, সাথে সাথে নামাজটা আদায় করতে হবে। বলে হুজুর এতক্ষণ ঠিক লাইনে ছিল, আবার নামাজের কথা বলছে, উঠে এক্ষুনি পালাবো, এই চলে যাবেন না তো? নামাজের কথা বললি তো সব বেটা। হুজুর জলসায় 50,000 টাকা যদি চাঁদা চান তাও দিতে পারবো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বললে পড়বো না। টাকা কত লাগবে সব মেরে দেবো, নামাজ পড়া যাবে না। এই নামাজ না হলে নাজাত পাওয়া যাবে? হাদিস বা মিসকাতুল মাশাবি শরীফ কিতাবুত তাহারাতের ভিতরে আল্লাহ নবী জানালেন আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন। আল্লাহ নবী জানালেন নামাজ হলো নূর, নামাজ হলো জ্যোতি। ও ভাইয়েরা, হাদিস পাকে আল্লাহ নবী আসসালাতু নূরুন জানালেন। এই হাদিস পাকের যে ব্যাখ্যাটা মুফাসসিরিন গণেরা, মুহাদ্দিসিন গণেরা হাদিস পাকটা ব্যাখ্যা করে বলেছেন আল্লাহ নবী কেন বললেন আসসালাতু নূরুন, এর অর্থটা কি, এর তাৎপর্য কি? আসসালাতু নূর, নামাজ হচ্ছে জ্যোতি স্বরূপ, আল্লাহ রাসূল বলেছেন। কেন বলেন? ও নবীর উম্মতেরা, মানুষ যখন মারা যাবে, মানুষ যখন ইন্তেকাল হয়ে যাবে, কাঁধে করে খাটিয়া করে নিয়ে কবরে শুইয়ে দেবে। নবীর উম্মতেরা বলেন ওই কবরটা অন্ধকার না আলো? কবরটা অন্ধকার না আলো? একটা পোস্টার থেকে ওই কবরের দিকে ফিট করে হ্যালোজেন মেরে দিলে তো আলো হয়ে যাবে, হবে না? হবে না? যে কবরে কোনো আলো বাতি থাকবে না, যে কবরে কোনো লাইট থাকবে না, যে কবরে কোনো সঙ্গী সাথী থাকবে না, এই অন্ধকার কবরে দুনিয়ায় যদি নামাজ আদায় করি, আমি আপনি যদি নামাজ পড়ে কবরে যাই, কবর অন্ধকার থাকবে না। আসসালাতু নূরুন, নামাজ পড়ার কারণে অন্ধকার কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে।
ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেবে। কিয়ামতের ময়দানটা হবে অন্ধকার অন্ধকার অন্ধকার। কিয়ামতের ময়দান অন্ধকার, এক সময় অন্ধকার আচ্ছন্ন থাকবে। কিয়ামতের ময়দানে আলোর দিশা পাবে না, তবে এরা আলোর দিশা পাবে যারা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। as-salatu নূরুন, আল্লাহ নবী বলেছে নামাজ হলো জ্যোতি স্বরূপ। যারা দুনিয়ায় নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন, মানুষ পথের দিশা পাবে না, মানুষ রাস্তা খুঁজে পাবে না। অন্ধকার রাত্রিতে আপনি যদি কোনো জায়গায় পৌঁছে যান, আপনার হাতে যদি না বাতি থাকে, আপনার হাতে যদি না লাইট থাকে, আপনি রাস্তা খুঁজে পাবেন না। ও ভাইজানেরা, কিয়ামতের ময়দানে যদি দুনিয়ার জমিনে as-salatu নূরুন, নামাজ পড়ে যদি লাইট জ্যোতি না তৈরি করতে পারেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পথের ঠিকানা পাওয়া যাবে না। যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা সালেহ হবে, যারা নামাজি হবে, যারা শীতের রাত্রিতে কঠিন রজনীতে ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত আপনার কঠিন রাতে তাহাজ্জুদে নামাজ আদায় করেছে, ফজরের ওয়াক্তে শীতের কাঁটা ছেড়ে দিয়ে নামাজ আদায় করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কিয়ামতের মহামার মহা মুসিবতের দিনে নামাজ পড়ার কারণে একটা রাস্তা ঠিকানা জান্নাতে যাওয়ার লাইটের আলোর ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দেবে। আর একটু জোরে হয় না? তাহলে নামাজ যদি না পড়ি কিছুই হবে না। এই জওয়ান যুবক ভাইরা, যে যা করছো করো, হালাল উপার্জন করো, হারাম পরহেজ করো, আর কমসে কম নামাজটা পড়ো, নামাজটা ধরে না। এই করোনা ভাইরাস যখন প্রথম এলো, মসজিদে লোকে লোকালয় ভর্তি হয়ে গেছিল, ঠিক না বে ঠিক বলে? বলে তো মরে তো যাবই, নামাজটা পড়ি। হ্যাঁ, এই হয়েছে না? তারপর আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, ওই জেনের বাচ্চাগুলোকে আর দেখতেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ও নবীর উম্মতেরা, ও নবী প্রেমিকেরা, নবী পাগলেরা, দুটো হাতে ধরে বলে যা, এ ওয়াজ নসিহত দিচ্ছেন বটে আলেম ওলামারা, ওয়াজ নসিহত করে, নামাজের নসিহত করে, নামাজের কথা শুনিয়ে, রোজার কথা শুনিয়ে, দান খায়রাতের কথা শুনিয়ে চলে যাবে। আপনারা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে যদি বের করে দেন, আমল যদি না করেন, এই ওয়াজ নসিহত শুনে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক না বেঠিক বলেন? লাভ হবে? হ্যাঁ, নিয়ত করেন আজকে। ভাই কে কে কাল থেকে নামাজ পড়বেন? দুটো হাত তুলে আমার আল্লাহ পাককে দেখান তো দেখি। ও তার মানে এই এতক্ষণ ধরে কথা হচ্ছে, দেখেন একটা হাতও ওঠেনি। ভাই গ্যারান্টি আমি আপনি কেউ দিতে পারবো যে আজ রাত্রে যদি আমাদের মওত হয়ে যায়? এই গ্যারান্টি আছে? হ্যাঁ, নামাজ পড়ে না নাই পড়েন, আরে নিয়তটা করেন, দুটো হাতটা আল্লাহকে দেখান। এই হাত তো কবুল আল্লাহ করতে পারেন। হাত তুলে দেখান কে কে নামাজ পড়বেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ গো, এই হাতগুলো আপনার দরবারে এলাহিতে কবুল করেন আল্লাহ। এদের সকলকে, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে ভয়ে তুলে নেন, যদি ঘাড়ে পড়ে যায়, বলছে ওযু করলে তো নামাজ ঘাড়ে পড়ে যাবে, হুজুর কাছে হাত তুলবো। কি অবস্থা ভাই, কোথায় পৌঁছে গেছি? ঈমান এত কমজোর হয়ে গেল। হুজুরা বলে 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 যতই বলো, বলবে বলো, আমরা তো পড়বই না, কসম খেয়ে ফেলেছি। যা বলছো বলো তোমরা স্টেজে উঠে, নামাজ আমরা পড়ছি না, পড়বো না, ভয় কর। নাউজুবিল্লাহ। ভাই কার ক্ষতি হবে? আমি যদি না পড়ি নামাজ, ক্ষতিটা কার হবে? আমার হবে। আলেম ওলামাদের কর্তব্য, ওনারা বলে চলে যাবে, রেহাই পাবেন। যদি না বলি, আবার কিয়ামতে আল্লাহ ধরবে,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আহলিয়াদেরকে বাঁচাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা ভাইজানেরা, বাপজানেরা, আজকের দিনে এই মাহফিলে এসে বসেছেন, এখান থেকে তওবা করুন আর আলেম ওলামাদের মুখ থেকে শুনে কিছু নেক আমল অর্জন করুন। ভাই কবরে তো যেতেই হবে, যেতে হবে না? কবরে যাব না, কি নিয়ে যাব, কি মুখ দেখাবো সেদিন আল্লাহ পাকের সামনে? একদিনও চিন্তা করি না যে নবী আমাদের কথা ভেবে গেলেন, সেই নবীর কথা আমরা স্মরণ করলাম না। হতভাগা আমরা, যে নবী আমাদের জন্য চোখের পানি ছড়ালেন, সেই নবীর জন্য এক ফোঁটা পানি আমাদের চোখে এলো না। আরে যে নবী তাইফের ময়দানে গেলেন, রক্তই রঞ্জিত করে দিলেন, আমার নবী পাকে বেরে লাল করে দিয়েছে, রক্তই রঞ্জিত। আহারে গুনাহগার উম্মতদের কথা ভুলে গেলেন না। আমার নবী উহুদের ময়দানে গেলেন, আহারে আমার নবী পাকের দান্দান মুবারক শহীদ হয়ে গেল, উম্মতদের কথা ভুললেন না। আহারে আমার নবী পাককে শিয়াবে আবি তালেবে বন্দি করে রাখা হলো। তিনটে বছর নবী কি খাবে? গাছের পাতা খেয়ে ডাল খেয়ে 3টে বছর কাটালেন, উম্মতদের ভুললেন না। নবী পাকের ঘরে খাবার নেই, পেটে পাথর বেঁধে রাখলেন, উম্মতদের ভুললেন না। নবী নামাজ কায়েমের কথা বললেন, নবীকে ভুলে গেলাম, সেই নামাজ ভুলে গেলাম, শরীয়ত ভুলে গেলাম, নবীর সুন্নত আদর্শ চলে গেল। নাজাত মিলবে না কিয়ামতে। রাসূলুল্লাহর নূরের হাতে হাউজে কাউসারে পানি পান করা যাবে না, এরকম নিয়ত করেন, ভালো হয়ে যাবে। আল্লাহ নবী নূরে নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আবার আমার আপনার মতো গুনাহগার উম্মতদের জন্য নবী আবার কত চোখের পানি ঝরালেন, নবী আবার কত মার খেলেন, নবী আবার পেটে পাথর বেঁধে রাখলেন। আমি আপনি সেই নবীকে যদি বলে যাই নাজাত পাওয়া যাবে না। ও নবীর উম্মতেরা, ও নবী প্রেমিকেরা, পাগলেরা, দিওয়ানারা, আল্লাহ নবী নূরে নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আবার 1 তারিখে গুনাহগার উম্মতদের নাজাতের জন্য গুনাহগার উম্মতরা আল্লাহ পাকের সামনে থেকে পাগল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নবী জানে যা হয়ে কাঁদছে। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতদের জীবনের গুনাহ মাফ করে দিন, আমার উম্মতদের আযাবে জাহান্নামকে হারাম করে দিন। আল্লাহ পাক আমার উম্মতদের জীবনের গুনাহ মাফ করে দিন, আমার উম্মতদের আযাবে জাহান্নাম হারাম করে দিন। আল্লাহ গো, ও রাব্বি আল্লাহ আমার উম্মতদের গুনার আমল নামাটা আমি রাসূলুল্লাহ আমার কাছে কাল কিয়ামতের আমার মহা মুসিবতের দিনে জমা দেবে। আল্লাহ আমার উম্মতদের গুনাহ মাফ করুন, উম্মতদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতদের আমল নামাটা আমি রাসূল চাইছি আমাকে জমা দেবেন। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, ও ফেরেশতা জিবরিল চলে যাও, আমার হাবিবকে কাঁদতে মানা করো। আমার হাবিবের কান্না, আমার হাবিবের কান্না আমার সহ্য হয় না। যা জিবরাইল চলে যাও, আমার হাবিব কেন কিয়ামতের আমার মহা মুসিবতের দিনে গুনাহগার উম্মতের আমলনামা চাইছে। গুনাহগার উম্মতদের আমলনামা নিয়ে কি করবে? যাও জিবরাইল চলে যাও, কেন গুনাহগার উম্মতদের আমলনামা চাইছে, কি করবে? আল্লাহ নবী জিবরাইলকে কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাই জিবরাইল সালাম,
আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা কাদাকাশি আকার বদকার। আমার উম্মত উম্মতিদের হিসাব নিকাশ হবে কিয়ামতের ময়দানে। আমার উম্মতেরা বড় গুনাহগার, কাদাকাশি আকার। আমার উম্মত উম্মতিদের গুনার আমলনামা যদি আল্লাহর অন্য নবীরা জেনে যায়, অন্য নবীরা যদি জানতে পেরে যায়, আমি আখেরি জামানা নবী বড় লজ্জিত হয়ে যাব। আমি আখেরি জামানা নবী বড় শর্মিন্দার হয়ে যাব। আমি আখেরি জামানা নবীকে বড় লজ্জা লাগবে, যার জন্য আমি আখেরি জামানার নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের আমলনামা চাইছে। আমার গুনাহগার উম্মত উম্মতিদের আমলনামা গুলো অন্য নবীদেরকে জানতে দেব না। চিন্তা করে কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার আমলনামা আমাকে জমা দেবেন আল্লাহ। যা কেন চাইছি, আমি এজন্যই চাইছি কিয়ামতের ময়দানে যদি অন্য নবীর উম্মতেরা দেখতে পায়, জানতে পেরে যায়, বলবে এ আখিরি জামানার নবীর উম্মত আল্লাহর সাথে এত খারাপ ব্যবহার করেছে, এত নাফরমানির কাজ করেছে। আমি আখিরি জামানার নবী বড় লজ্জিত, বড় শর্মিন্দা হলাম। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠালে, ও আমার জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে কাঁদতে মানা করো। আমার হাবিবার না কাঁদে, আমার হাবিবের কান্না আমি আল্লাহ আমার আর সহ্য হবে না। ও জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিদের গুনার আমলনামার ব্যাপারে আমার হাবিব না চিন্তা করে, আমার হাবিবকে চিন্তা করা লাগবে না। আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিরা অন্য নবীরা জানা তো দূরের কথা, হাবিবুল্লাহ আপনাকেও আমি জানতে দেব না। অন্য নবীরা জানা তো দূরের কথা, আপনাকেও জানতে দেব না। আল্লাহ নবী কেমন উম্মতের দরদি, নবী আমার কেমন উম্মত উম্মতিদের পাগল। নবী আমার এক তারিখে আল্লাহ নবী সাহাবাদের ছেড়ে, নবী আমার ইমাম হাসান হোসেনকে ছেড়ে, নবী আমার হযরতে ফাতেমাকে ছেড়ে কোথাও যেন উধাও হয়ে গেলেন। আমার নবীকে আর দেখতে পাওয়া যায় না। নবী উধাও হয়ে গেছেন, কোথাও পাওয়া যাচ্ছে না আমার নবীকে। চারিদিকে আমার নবী পাকের দুশমন, চারিদিকে দুশমন। নবীর সাহাবারা আমার নবীকে এক সেকেন্ড না দেখতে পেলে তাদের মধ্যে একটা কান্নার রোল পড়ে যেত। পানি দেবেন তো? কান্নার রোল পড়ে যেত। আমার নবী কোথায় গেল? আমার নবীর সঙ্গে কেউ কি বেয়াদবি করলো নাকি? কুফারে কুরাইশেরা, বেদিন বেঈমানেরা আমার নবীর সাথে কি কেউ খারাপ আচরণ করলো নাকি? আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর জারজার হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জারজার হয়ে কাঁদছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়েছে। এ মদিনা বল আমার রাসূলুল্লাহ কোথায় আছে বল। আমার নবীর ঠিকানা যদি না দিতে পারিস এই আমি ওমরের তলোয়ার থেকে দ্বিখণ্ডিত করে দেব। নবীর সাহাবারা কাঁদছে, কান্নার রোল পড়ে গেছে। মদিনার অলিতে গলিতে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। নবী কোথায় গেল? নবী সাহাবারা কাঁদে, আমাদের নবী কোথায় গেল? আমরা আমাদের নবীকে কেন দেখতে পাই না? আমাদের নবীকে কুফারে কুরাইশরা, বেদিন বেঈমানেরা আমাদের নবীর উপর কি কোনো অত্যাচার করছে? আমাদের নবী কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা
খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এক কাতরা পানি পর্যন্ত নবীর সাহাবীরা পান করে না। তো ভালোবাসতেন নবীকে, পায়নি পানি পর্যন্ত পান করে না। আল্লাহ নবী দুইজন সাহাবী, হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনা মিলে বেরিয়ে পড়েছে। দুজনা মিলে বেরিয়ে পড়েছে, চলো ভাই আবু বকর, চলো ভাই ওমর দেখি বাইরে মরুময় উত্তপ্ত বালুকা রাসূর উপর দিয়ে চলো হেঁটে হেঁটে গিয়ে দেখি আমার নবী কোনো কথায় আছে না। আল্লাহ নবী সাহাবারা দুজনে চলে গেলেন মরুভূমি এলাকা, উত্তপ্ত বালুকা রাশির উপর দিয়ে আমার নবী সাহাবীরা হেঁটে 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 রওনা দেয়। উত্তপ্ত বালুকা রাশির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে নবী সাহাবীরা। উত্তপ্ত পোখা রোদ অতিক্রম করে হেঁটে হেঁটে যেতে যেতে কয়েক কিলোমিটার দূরে যাওয়ার পরে ধুধু মরু ময়দানে দেখতে পায় কিছু রাখালেরা এসে, কিছু রাখালেরা উট গরু চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে। রাখাল উট গরু দুম্বা চড়াচ্ছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা এই অবস্থা দেখে রাখাল, ও ভাই রাখালেরা, তোমরা কি বলতে পারো আমাদের নবী আখেরি জামানার নবী কোথায় আছে বলো? তোমরা কি আমার নবী ঠিকানা দিতে পারো? আমার নবীকে কি তোমরা দেখেছো? রাখালেরা জবাব দিয়েছিল, না না না, আমরা তোমাদের নবীর ঠিকানা জানি না, জানি না। ও ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, তবে ওই দিনে রাখালেরা বলেছিল, ও ভাইরা, আমরা আজকে 3 দিন এখানে এসেছি, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আমরা আমাদের বকরি চড়াতে এলাম, আমরা আমাদের ছাগল চড়াতে এলাম, আমরা আমাদের দুম্বা চড়াতে এলাম, তবে 3 দিন হয়ে গেল আমাদের দুম্বাগুলো আর এখান থেকে নড়ো না চড়ো না, আমাদের দুম্বাগুলো আর বাড়ির দিকে যায় না, আমাদের দুম্বাগুলো ওই যে দূরে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের দিকে তাকিয়ে দাদ্দার করে কাঁদে, আমাদের এই ওঁটগুলো কাঁদে, আমাদের দুম্বাগুলো কাঁদে, আমাদের বকরিগুলো কাঁদে, ওই পাহাড় দেখা যায়, পাহাড়ের দিকে তাকিয়ে দাদ্দা দাদ্দা করে কাঁদে, আর ওই পাহাড় থেকে একটা কুরুল কণ্ঠের আওয়াজ ভেসে 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 আসতে চলেছে। ওই পাহাড় থেকে একটা আওয়াজ কিন্তু ভেসে 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 আসতে চলেছে। দূর পাহাড়ের কিনারা থেকে আওয়াজ ভেসে আসে, ইয়া রাব্বে কাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতি উম্মতি, ইয়া রাব্বে কাবলে উম্মতি। ও ভাইরা, যান ওই ব্যক্তিটাকে আপনারা নিয়ে যান, আমরা আমাদের উটগুলোকে, আমাদের বকরিগুলোকে 3 দিন এত মারলাম, আমাদের বকরি মার অতিক্রম করে তথাপি মুখ ফিরায় না, আমাদের বকরিগুলো, আমাদের গরুগুলো, আমাদের উটগুলো এক কাতরা পানি পর্যন্ত এরা 3 দিন পান করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন হয়ে গেল আমাদের উটগুলো পানি পান করে না। আল্লাহ নবীর সাহাবীরা হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা মিলে চলে গেলেন ওই পাহাড়ের পাদদেশে গেলেন। পাহাড়ের পাদদেশে গিয়ে পাহাড় বেয়ে উঠে দেখতে পেলেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, উম্মতের দরদে, উম্মতের কান্ডারে, উম্মতের দরদে, উম্মতের কান্ডারে, শফিউল মাজনাবিন, রাহমাতাল লিল আলামিন, গুনাহগার
উম্মাত উম্মাতীদের জন্য আল্লাহ পাকের দরবারে সিজদা করে কাঁদতে লেগেছে ইয়া রাব্বে কাবলে উম্মাতি ইয়া রাব্বে কাবলে উম্মাতি 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 জোরে বল সুবহানাল্লাহ ও ভাইরা আল্লাহ নবী সাহাবা আবু বকর আগিয়ে গেলেন আল্লাহ নবীকে সালাম জানালে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আপনার গুনাহগার উম্মাত উম্মাতীদের জন্য এভাবে ডুগরে ডুগরে কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একদিন দুদিন তিন দিন হয়ে গেল আমরা আপনার সাহাবীরা আমাদের আপনি এতিম করে দিয়ে চলে এসেছে আমরা আপনার সাহাবীরা আমাদের এতিম করে চলে এসেছে আজকে আপনার মদিনার সাহাবীরা আপনাকে দেখতে পায় না তারা নবী 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 বলে কাঁদে আপনার সাহাবীরা আপনাকে দেখতে পায় না রাসূল 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 করে কাঁদে চলুন মদিনার অবস্থা দেখবেন চলুন মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গিয়েছে আপনাকে না দেখতে পেয়ে আপনার সাহাবীরা যেন এতিম হয়ে গিয়েছে হুজুর আপনি আর এভাবে কাঁদবেন না হুজুর আপনি ঘরে চলুন আপনার সাহাবাদের সান্ত্বনা দিন আল্লাহ নবী কোনো কথা বলে না আল্লাহ নবী কোনো কথা বলে না একই আওয়াজে ইয়া রাব্বে কাবলে উম্মাতি 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 বলে কাঁদতে লেগেছে আল্লাহ নবী কোনো কথা বলেন না ইয়া রাব্বে হাবলে উম্মতি উম্মতি বলে সেই দরদি নবীকে আজকে ভুলে গেলাম আল্লাহ নবী সাহাবা আবু বকর আল্লাহ নবীকে ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আর এভাবে কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবীরা আমাদের আপনি এতিম করে দিয়ে চলে এসেছেন মদিনা ফাঁকা করে মদিনা ফাঁকা যে নবী মদিনায় নাই আমরা মদিনায় আর থাকতে পারবো না আমরা মদিনায় আর থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় চলুন যারা আমি আবু বকর আপনাকে জানালাম আপনি আর আপনার উম্মাত উম্মাতীদের জন্য কাঁদবেন না আপনার উম্মাতের নাজাতের জন্য কাঁদবেন না যারা আমি আবু বকর আমি জিন্দেগিতে যত নেকি করেছি আল্লাহ পাক আমায় যত নেকি দান করেছে আমি আবু বকরের জীবনের জিন্দেগির নেকি গুলো আপনার গুনাহগার উম্মাত উম্মাতীদের নাজাতের জন্য আপনার উম্মাত উম্মাতীরা আল্লাহ পাকের জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি আবু বকরের জীবনের সমস্ত নেকি গুলো আমি আবু বকরের নেকি গুলো আপনারই কদমে দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আর এভাবে কাঁদবেন না হুজুর আপনি মদিনায় চলুন আপনার সাহাবাদের অবস্থা দেখবেন চলুন আপনার সাহাবীরা নবী 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 বলে কাঁদে আপনার সাহাবীরা রাসূল 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 বলে কাঁদে হুজুর মদিনার অলিতে গলিতে যেন কিয়ামত শুরু হয়ে গিয়েছে চলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় চলেন সাহাবাদের আর কাঁদাবেন না আল্লাহর রাসূল একই আওয়াজে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 আমার উম্মত উম্মতিদের কি হবে আমার উম্মতেরা কিভাবে নাজাত পাবে হযরতে আবু বকর ওনার নেকিগুলো দান করে দিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার ওমর এসেছি এই 26 বছর বয়স আপনার শের মোবারক মাথা মোবারক কাটতে গিয়েছিলাম হুজুর আপনার মাথা কাটা তো দূরের কথা আপনার নূরের চেহারা খানা দেখে আপনার নূরের হাত খানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই ওমর এসেছে হুজুর ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আপনার মদিনা সাহাবীদের অবস্থা দেখবেন চলে আপনার সাহাবীরা মদিনার ধুলোবালি ঘাটে লুটোবাটি খায় নবী 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 বলে কাঁদে
আপনার সাহাবীরা রাসূল 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 বলে কাঁদে। হুজুর আপনি কি আপনার সাহাবাদের ভুলে গেলেন? আপনার সাহাবাদের কি এতিম করে দেবে? হুজুর মাথা তোলেন, সাহাবাদের কথা চিন্তা করেন। রাসূল মাথা তুলছেন না। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এক কেমন উম্মতের দরদি নবী, কেমন পাগল। আল্লাহ নবী সাহাবা ওমর বলেছি রে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর 26 বছরের ওমর মাথা কাটতে গিয়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। যে আমি ওমর সেই থেকে আজ পর্যন্ত আমি ওমরের জীবনে যত নেকি আছে আমি ওমরের নেকি গুলো আপনার উম্মত উম্মতিদের নাজাতের জন্য, আপনার উম্মত উম্মতিরা আল্লাহ পাকের সামনে থেকে পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য আমি ওমরের নেকি গুলো আপনার কদমে দান করে দিলাম। জোরে হয় না সুবহানাল্লাহ? এই পিছনের ভাইগুলো জোরে হয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার নেকিগুলো দিয়ে দিলাম। আল্লাহ নবী উম্মতের পাগল, নবী আমার উম্মতের দরদি, তথাপি মাথা ওঠান না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর দুজন আমির পরামর্শ করলেন, ভাই আবু বকর, ও ভাই ওমর, এখানে ফাতেমা হাসান হোসেনকে ছাড়া কাজ হবে না। এখানে ফাতেমাকে ইমাম হাসান হোসেনকে ছাড়া কাজ হবে না। চলো আমরা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে হযরতে খাতুনে জান্নাতি রাসূলুল্লাহর কলিজার টুকরিনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলি, যে তোমার আব্বা জানের দেখা পেয়েছি, কেননা ফাতেমাও 3 দিন খায়নি। ফাতেমাও 3 দিন খায়নি। আব্বা আব্বা বলে কাঁদছে। যে আব্বা আমি ফাতেমাকে না বলে কোনো কোথায় যাই না, সে আব্বা কোথায় গেল? কুফারে কুরাইশেরা বেদিন বেঈমানেরা অত্যাচার করছে না, কেননা আমার রাসূলের প্রতি ওই বেদিন বেঈমানেরা বারবার অত্যাচার করেছিলেন। 1 তারিখে আল্লাহ রাসূল কাবা বাইতুল্লাহ চত্বরে নবী আমার নামাজ পড়ছেন সেজদা হালতে। ওই কাফেররা বেদিন বেঈমানেরা আবু জেহেল আবু লাহাবের দলবলেরা আল্লাহ রাসূলকে কষ্ট দেবে বলে উটের মরা উটের ভুঁড়ি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক পিঠ মোবারকের উপরে চাপিয়ে দিয়ে চলে গিয়েছিল। আল্লাহ রাসূল সেজদা অবস্থায় মাথা তুলতে পারছেন না, রাসূল মাথা উঠাতে পারছেন না। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তখন বাচ্চা মেয়ে, গিয়ে দেখতে পাচ্ছে আব্বা জানের এরকম অবস্থা। অনেক কষ্টের সাথে তারপরে ওই মরা উটের আপনার ভুঁড়িটাকে সরিয়েছিলেন। কি অত্যাচার করেছে! আল্লাহ নবী দুজন সাহাবা চলে এলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলীর সঙ্গে দেখা হলো। ও আল্লাহ নবী জামাতা, ও শেরে খোদা, ও হযরত আলী, আল্লাহ নবীর খবর পাওয়া গিয়েছে, আল্লাহ নবীর ঠিকানা পাওয়া গিয়েছে। আল্লাহ নবী জাবালে সালাত পাহাড়ে ওঠে গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতে লেগেছে। ভাই আলী যান, ঘরে যান, হযরতে ফাতেমাকে খবর দেন। ইমাম হাসান হোসেনকে বলে ফাতেমাকে ছাড়া হয়তো কাজ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ও বেবি ফাতেমা, কেঁদো না, ফাতেমা রে কেঁদো না, তোমার আব্বা জন্য কেঁদো না। তোমার আব্বা যার জবানে সালাত পারে, তোমার আব্বা জানে গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতে লেগেছে। ফাতেমা রে চলো চলো, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, চলো তোমার আব্বা জানের কাছে যাই, দিন দুনিয়ার বাদশার কাছে যাই, দিন দুনিয়ার বাদশাকে নিয়ে আনি চলো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা
সঙ্গে ইমাম হাসান হোসাইন, চারিজন মিলে মরুভূমি উত্তাপ্ত বালুকারাশির উপর দিয়ে টুক 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 করে কেটে কেটে ওই জবানে সালাত পাহাড়ের কিনারায় হাজির হয়ে গেলেন। পাড়বে উঠে দেখলেন দিন দুনিয়ার বাদশাহ শাফায়াতের কান্ডারি নবী আমার গুনাহগার উম্মতের জন্য তখনও কাঁদতেছে নবী, মাথা ওঠায় না। ইয়া রাব্বে কাবলে উম্মতি, ইয়া রাব্বে কাবলে উম্মতি, উম্মতি উম্মতি। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে গিয়ে আব্বাজানকে সালাম দেয়, আসসালামু আলাইকা আব্বাজান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান, আমি ফাতেমাকে ছেড়ে, আমি ফাতেমাকে একা করে দিয়ে, আমি ফাতেমাকে এতিম করে দিয়ে আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য এখানে এসে কাঁদছে। আব্বা গো, আপনি কি আমি কলিজার টুকরিনি কি ভুলে গেলেন আমাকে? আমি কলিজার টুকরিনি ফাতেমাকে কি আপনি ভুলে গেলেন? আমি ফাতেমাকে তো কোনো জায়গায় না বলে তো আপনি যান না। আপনি কোথায় যখন যান আমি ফাতেমাকে বলে তবে যান, আমি ফাতেমাকে না বলে আপনি চলে এসেছেন। আব্বা, আমি ফাতেমা এতিম হয়ে গিয়েছিলাম। আমি ফাতেমা 3 দিন হয়ে গেল এক জালা পানি পান করি না। আব্বা কাঁদবেন না, আর আপনি এভাবে কাঁদবেন না। আব্বা, আমি ফাতেমাকে আর এতিম করে রাখবেন না। আব্বা, আপনি বাড়ি চলেন, আপনি বাড়ি চলেন। আপনার সাহাবাদের অবস্থা খানা দেখেন। আপনার সাহাবীরা মদিনার অলিতে গলিতে ধুলোবালি ঘাটে, আপনার সাহাবীরা মদিনার অলিতে লুটোবাটি খায়। আপনার সাহাবীরা নবী 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 বলে কাঁদে। আপনার সাহাবীরা রাসূল 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 বলে কাঁদে। চলুন আপনার সাহাবাদের সান্ত্বনা দেবেন, চলুন। ইয়া রাসূলুল্লাহ, চলেন আব্বা যান, আর দেরি করবেন না। আপনার কলিজার টুকরা নাতি হাসান হোসেনকে নিয়ে এসেছি। আব্বা চলেন। আল্লাহ নবী কেমন উম্মতের পাগল, নবী আমার কেমন উম্মতের দরদি, কলিজা টুকরিনি ফাতেমা যাওয়া সরো নবী মাথা উঠালেন না। ফাতেমা গেলেন তথাপিও মাথা উঠালেন না। ফাতেমা কাঁদে, আল্লাহ নবীও কাঁদে। ফাতেমা কাঁদে, আল্লাহর নবীও কাঁদে। আব্বা গো, আপনি কি ফাতেমার কথা শুনবেন না? ফাতেমার কথা কি ভুলে যাবে? আব্বা, আর আপনি এভাবে কাঁদবেন না। আব্বা, আপনি আর এভাবে কাঁদবেন না। মাথা ওঠা। ও ভাইয়েরা, খাতুনে জান্নাতি মা ফাতেমা জোহরা কথা যখন শুনে না, খাতুনে জান্নাতি হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে আব্বা জানের পাশে সিজদায় রত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও সিজদায় রত হয়ে গেলেন। সিজদায় রত হয়ে কাঁদছে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার আব্বা উম্মতেরই পাগল। আল্লাহ, আমার আব্বা উম্মতেরই দরদি। আল্লাহ পাক, আমার আব্বা মাথা তোলে না, আমার আব্বা মাথা তোলে না। আল্লাহ গো, আমি ফাতেমার আমার জীবনে যত নেকি আছে, আমার ফাতেমা নেকি, আমার আব্বা গুনাহগার উম্মতিরা নাজাতে জন্য, আমার আব্বার গুনাহগার উম্মতিরা আপনার সামনে পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য আমি ফাতেমার নেকি গুলো আমার আব্বার উম্মতের জন্য দান করে দিলাম। এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী কেমন
কেমন উম্মতেরই দরদি, আমার নবী কেমন উম্মতেরই পাগল। নবী আমার তথাপি মাথা ধরে আল্লাহ নবী একই আওয়াজে কাঁদে, ইয়া রাব্বে কাবলে উম্মতি উম্মতি উম্মতি, ইয়া রাব্বে কাবলে উম্মতি। আম্মা জান হযরতে মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছে হবে না, আল্লাহ পাকে বলে, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি ফাতেমা আমার দিবার মতো তেমন কিছু না, তবে আল্লাহ পাক আমি দয়া করে ফাতেমাকে দুটো কলিজার টুকরা সন্তান দিয়েছে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে আমি ফাতেমা আমার আব্বার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য, আমার আব্বার গুনাহগার উম্মত উম্মতিরা পার হওয়ার জন্য, আমার আব্বার উম্মত উম্মতিরা জান্নাত থেকে নিশ্চিতির জন্য আমি ফাতেমাকে যে দুটো সন্তান দিয়েছে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, আমার দুটো সন্তানকে আমার আব্বা গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য আমি ফাতেমার দুটো ছেলেকে আজকে আপনাকে সাক্ষী রেখে বললাম, আপনার রাস্তায় আমার দুটো ছেলেকে কুরবানি দিয়ে দিলাম। ও নবীর উম্মতেরা, ও নবী প্রেমিকেরা, দিওয়ানারা, ফাতেমার কান্না, আমার রাসূলুল্লাহ কান্না, ফাতেমার কান্না, আমার রাসূলুল্লাহ কান্না, আমার আল্লাহ সহ্য করতে না পেরে ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়ে, আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিবরাইল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে ডুগুরে 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 কাঁদবেন না, ফাতেমাকে কাঁদতে মানা করুন, ফাতেমা কান্না আল্লাহ পাকে সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ আপনাকে কাঁদতে মানা করেছে, আল্লাহ ফাতেমার কুরবানি কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার কুরবানি কবুল করে নিয়েছিল বলেই তো হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে মুনাফিকেরা মুনাফিকের চাল ছেলে বিষ পান করিয়ে করিয়ে শহীদ করে দিলেন। আল্লাহ নবী জান্নাতে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলেন, ফেরেশতা জিবরিলের সঙ্গে জান্নাতের ভিতরে দুইখানা বিল্ডিং বানাখানা অট্টালিকা দেখেছিলেন। আল্লাহ নবী অট্টালিকা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। একটা অট্টালিকা ঘর ছিল সবুজ বর্ণের ঘর, আর একটা ঘর ছিল লাল বর্ণের ঘর। আল্লাহ নবী বলেছিলেন, ওই ঘরগুলো কার? ও ভাইরানেরা, জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে সবুজ বর্ণের ঘর দেখতে পান, ওই ঘরটা হলো আপনার কলিজা ছিঁড়া নাতি হযরত ইমাম হাসানের। সবুজ বর্ণের ঘরটা ইমাম হাসানের। ইমাম হাসানকে বিষ পান করে শহীদ করা হবে। বিষ পান করার পরে দেহের রংটা কেমন হয়? সবুজ বর্ণের হয়ে যায় না? যার জন্য ওই সবুজ রঙের ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা হলো আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান। ওই যে লাল বর্ণের ঘরটা দেখতে পাওয়া যায়, ওই লাল বর্ণের ঘর দেখতে পাওয়া যায়, ওই ঘরটা হলো আপনার কলিজার টুকরো হযরতে হোসাইনের। আপনার হোসাইন কারবালার ময়দানে রক্তই রঞ্জিত করা হবে। কারবালার ময়দানে কারবালার ময়দানে রক্তই রঞ্জিত হয়েছিল, যার জন্য হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदुज़्ज़मान, औलादे मुजाद्दिदुज़्ज़मान हज़रत मौलाना पीरजादा हसन सिद्दीकी साहेब सिलसिलाए हक फुरफुरा शरीफ, सिलसिलाए हक फुरफुरा शरीफ, नारे तकबीर, सिलसिलाए मुजाद्दिदुज़्ज़मान, सिलसिलाए मुजाद्दिदुज़्ज़मान। আমি বিয়াদবি করব না, পীরের औलाद
ভাইজান এসেছেন, আমি আর বিয়াদবি করব না। আবার আল্লাহ পাক মওকা দিলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। তবে আলোচনার আগে আবারও বলি ভাই, অনেকে না হাত তোলেননি নামাজের জন্য, নামাজটা আদায় করেন ভাই, শরীয়তটাকে সঠিকভাবে মেনে চলেন, নচেত কিন্তু নাজাত মিলবে না। যাই হোক, বলা কওয়া শোনার থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা